তো এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার যে অবস্থা, অনেকেই ভাবতেছে ইন্ডিয়ান হাই কমিশন হয়তো বা বন্ধ হয়ে গেছে ছুটির কারণে। আসলে বন্ধ হয়নি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সকলেই জানেন অলরেডি সরকারি ছুটি অনুযায়ী গত 26শে মার্চ থেকে, অর্থাৎ গতকালকে থেকে বাংলাদেশের সকল অফিসিয়াল কার্যক্রম, সরকারি কার্যক্রম, নানান ধরনের অফিস আদালত সবকিছুই প্রায় বন্ধের দিকে। আজকে 90% জায়গা বন্ধ, হয়তো বা 10% জায়গা খোলা আছে। তো তারই পরিপ্রেক্ষিতে অনেকেই ভাবতেছে যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছে যে ইন্ডিয়ান হাই কমিশন খোলা আছে কিনা। ইন্ডিয়ান হাই কমিশন ঈদের দিনও খোলা থাকবে, এটা সত্য। শুধুমাত্র শুক্র, শনি এবং সরকারি ছুটি বাদে ইন্ডিয়ান হাই কমিশন ঈদের দিনও খোলা থাকবে। তবে তবে একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে নতুন ফাইল রিলিজ করবে অথবা নতুন ফাইল জমা নিবে অথবা ডেট রিলিজ করবে, এ ধরনের কোনো কার্যক্রম থাকবে না। তাদের অফিসিয়াল যে কার্যক্রমগুলো আছে সেগুলোই থাকবে। ডেট রিলিজ আগামী বুধবারের আগে আর হবে না। আগামী বুধবারে নতুন করে আপনারা ডেট নিতে পারবেন, বৃহস্পতিবারের জন্য অথবা পরবর্তী রবিবারের জন্য। অর্থাৎ আগামী এক সপ্তাহ কোনো রকমের ডেট, স্লট, ভিসা, নতুন আবেদন কোনো কিছুই হাই কমিশন থেকে রিলিজ হবে না অথবা গ্রহণ করবে না। এক কথায় ডেট তারা ছাড়বে না। আর বাকি থাকলো ভিসা ডেলিভারির বিষয় অথবা পাসপোর্ট কালেক্টের বিষয়। এই বিষয়ে আইব্যাক সেন্টার যেদিন যেদিন খোলা থাকবে সেদিন সেদিন আপনারা কালেক্ট করতে পারবেন। এখন সরকারি ছুটি বাদে প্রতিদিনই আইব্যাক সেন্টার খোলা থাকবে নিয়ম অনুযায়ী। সেভাবে আপনারা যে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। যাদের ভিসা হবে তাদের তো বুঝতেই পারবেন না, যাদের হবে না তাদের নতুন করে চেষ্টা করলে আবেদন করবেন। তো মেইন টপিকে ফেরত আসি যে ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে গেল, বিষয়টা কি রকম। আসলে ঈদের ছুটির জন্য অলরেডি ইন্ডিয়ান ভিসা কিন্তু এক প্রকার বন্ধ হয়ে গেছে। আর আরেকটি বিষয় যেটা আছে যে দুই দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিবেশ, তার পরিপ্রেক্ষিতে যার ফলে ভিসা জটিলতা অনেকটাই বেশি হচ্ছে এবং প্রকোপ হচ্ছে। তো এখন যেহেতু কন্ট্যাক্টের মাধ্যমে কম বেশি ভিসা হচ্ছে, তো তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কন্ট্যাক্টের মাধ্যমে কিছু অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পেয়েছে। তো ভিসাগুলো হয়তো বা দেখাতে পারছি না, কারণ পার্সোনাল রিজন, কেউই রাজি হয় না তাদের ডকুমেন্টগুলো দেখাতে। তবে অ্যাপয়েন্টমেন্টগুলো দেখানোই যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আমি অ্যাপয়েন্টমেন্টগুলোর নাম বলে দিচ্ছি, ডেটগুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন। আর এখানে কিছু জিনিস আমি স্টিকার দিয়ে হাইড করে রাখছি, আসলে পার্সোনাল ডকুমেন্ট অথবা পার্সোনাল ডিটেলস তো দেওয়া সম্ভব না। তো প্রথমেই আছে তামান্না খাতুন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। মেহেদি হাসান মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। শরীফ সিরাজুল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। বিজয় বিজয় কুমার দে এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। অরূপ তালুকদার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। প্রীতম মজুমদার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। সুমন রয় এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। পপি বণিক এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। অনিক দেব এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল 23 তারিখে। তো এখানে আপনারা দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়তই কন্ট্যাক্টের মাধ্যমে কম বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। যদিও এখন ভিসা এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা দুটাই তুলনামূলক কম, এবং আপনার যারা কন্ট্যাক্টের মাধ্যমে করছে তাদেরও অনেক এজেন্সির মাধ্যমে প্রতারিত হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সরাসরি হাই কমিশনে কাজ করে এই ধরনের কোনো ব্যক্তির থেকে, তারা নিশ্চিত ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন, কারণ যেহেতু আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়ত কাজ হচ্ছে, আপনারা চেষ্টা করলে আপনাদের কাজও করতে পারবেন। তবে তবে অন্য সবার মতো আপনাদেরও যারা কাজ করতে চাচ্ছেন নিজ দায়িত্বে কথা বলতে হবে এবং নিজ দায়িত্বে এগোতে হবে। তো আমি আরেকটি বিষয় বলে রাখবো যে যারা নিজে নিজে চেষ্টা করবেন এটা সবচেয়ে ভালো বিষয়। হয়তোবা এখন ফোনে ভেরিফিকেশন কোড যায়, পেমেন্ট ভেরিফিকেশন কোড যায়, অনেক ধরনের প্রসিজিওর আছে, যার ফলে যারা নিজে নিজে চেষ্টা করবেন তাদের এগুলো সহজ হবে। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে করবেন তাদের অবশ্যই ফোনে ভেরিফিকেশন কোড যাবে, নির্দিষ্ট সময়ের ভেতরে সেই কোডগুলো আবার তাদেরকে বলতে হবে, তারা সাবমিশন দিবে। অনেক ক্ষেত্রে এরপরেও ঝামেলা হয়, কারণ এখন সার্ভার অনেক সমস্যা থাকে। যেহেতু এ ধরনের সমস্যা ফেস করতে হয়, আমি বলবো যে নিজে নিজে চেষ্টা করুন, এটাই সবচেয়ে বেটার হবে। হয়তোবা সময় লাগবে, বাট 2 দিন আগে হোক পরে হোক নিজে নিজে চেষ্টা করলেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পেতে পারেন। আর আরেকটি বিষয় এখানে আছে, অনেকে এই মুহূর্তে দিল্লিতে বড় বড় হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন ভিসার জন্য আবেদন করছেন, তাদের বেশিরভাগ সময় ভিসা রিজেক্ট হচ্ছে। কারণ বেশিরভাগ সময় দিল্লিতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে হসপিটালের, তারা কেউই রোগী দেখায় না, সাধারণত সবাই অ্যাম্বাসি ফেস করে অথবা অন্যান্য কাজের কারণে। মেডিকেল ভিসা যেহেতু সহজে দিচ্ছে,
ডাবল এন্ট্রি ভিসার তুলনায়, সেহেতু অনেকেই চেষ্টা করে ফেক ডকুমেন্ট তৈরি করে ডাবল এন্ট্রি ভিসার বিকল্প হিসাবে মেডিকেল ভিসাটি করে তাদের এম্বাসি ফেস করবে। এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন অলরেডি বুঝে গিয়েছে, কারণ তারা কিন্তু এসব বিষয় নিয়ে অবশ্যই রিসার্চ করে তারপরে আপনাকে ভিসা দিবে। আর আপনার ভিসা দেওয়ার আগে তারা অবশ্যই আপনার বিস্তারিত সকল বিষয় ডকুমেন্ট যাচাই বাছাই করবে, তারপরে আপনার ভিসার বিষয়ে তারা অগ্রসর হবে। তো যার ফলে যারা কন্ট্রাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি অথবা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, ডকুমেন্টগুলো সাজানোর বিষয়ে খুবই সতর্ক থাকবেন এবং আপনার নিজের চাহিদাগুলা অবশ্যই এজেন্টকে অথবা যার মাধ্যমে করবেন তাকে বুঝিয়ে দিবেন যে আমার এভাবে আমি এই কাজটি করতে চাচ্ছি, আমার যে কোনো একটি ভিসা করে দেন যাতে আমি এই কাজটা করতে পারি। কারণ আমার যে ডাবল এন্ট্রি ভিসা করতেই হবে ব্যাপারটা এইরকম না। অনেক এম্বাসি মেডিকেল ভিসা হলেও কাজ করবে, ট্যুরিস্ট ভিসা হলেও কাজ করবে, এন্ট্রি মানে যে কোনোভাবে আপনি যদি ইন্ডিয়াতে যে লিগ্যাল প্রসিজারে যে এম্বাসি ফেস করতে পারেন, আপনাদের ভিসাগুলো তারা নিবে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।